আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 116তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো ফেরেশতারা মেঘমালার আড়ালে অবতরণ করে আর আকাশের সেই সিদ্ধান্তর বিষয়ে আলোচনা করে। সেই আলোচনা শয়তানেরা চুরি করে শুনে আর সেই শোনা কথা গণকের কাছে পৌঁছে দেয়, আর গণকেরা তাদের নিজেদের শত মিথ্যা মিলিয়ে বলে থাকে। অর্থাৎ ফেরেশতাদের কথা শয়তানেরা শুনে গণকের কাছে বলে দেয়, গণক আরো শত মিথ্যা মিলিয়ে বলে থাকে। এই বিষয়ে একটি হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 456 পৃষ্ঠা, কিতাবু বাদই খলকি বাবু যিকরিল মালাইকাতি। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3210। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا محمد حدثنا ابن أبي مريم حدثنا الليث حدثنا ابن أبي جعفر عن محمد بن عبد الرحمن عن عروة بن الزبير عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها سمعت رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইয়াকুলু তিনি বলেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনানি ওয়া হুয়াস সাহাবু। নিশ্চয় ফেরেশতা মণ্ডলী মেঘমালার আড়ালে অবতরণ করেন। ফাতাযকুরুল আমরা কুদিয়া ফিস সামাই। সেই ফেরেশতা মণ্ডলী আকাশের সিদ্ধান্তগুলো আলোচনা করে। ফাতাস্তারিকুশ শায়াতিনুস সামআ। অতঃপর শয়তানেরা চুরি করে সেই আলোচনা শোনার চেষ্টা করে। ফাতাসমাউহু। অতঃপর সেই শয়তানেরা কিছু অংশ শুনেও ফেলে। ফাতুহিহি ইলাল কুহানি। আর সেই শোনা কথাগুলো শয়তানেরা গণকের কাছে পৌঁছিয়ে দেয়। ফায়াকযিবুনা মাআহা মিআতা কাযবাতান। আর সেই শোনা কথার সাথে মিআতা কাযবাতান শত মিথ্যা কথা, মিন ইনদি আনফুসিহিম নিজেদের পক্ষ থেকে শত মিথ্যা কথা মিলিয়ে বলে থাকে। হাদিসটা আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনানি ওয়া হুয়াস সাহাবু। তো নিশ্চয় ফেরেশতা মণ্ডলী মানে অনেকগুলি ফেরেশতা অবতরণ করেন মেঘমালার আড়ালে, মেঘমালার আড়ালে অবতরণ করেন। অবতরণ করার পরে ফাতাল কুরুল আমরা, তারা আলোচনা করেন উযিয়া ফিস সামাই, আকাশের সিদ্ধান্তর বিষয়ে। আকাশের সিদ্ধান্ত সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই বিষয়ে আরো অনেকগুলি হাদিস আছে, সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত করেন যে ওই ব্যক্তির কি হবে, ওই ব্যক্তি কি ঘটনা ঘটাবে, কে রাজা হবে, কার পতন হবে, কার কোন অবস্থা হবে, এইসব বিষয়গুলো আল্লাহ তাআলা প্রকাশ করেন, জানিয়ে দেন। আর সেই কথাগুলো এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আকাশের ফেরেশতাদের জানিয়ে দেওয়া হয়। আর তারপর সেই ফেরেশতারা তারপরের আকাশের ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়। এইভাবে সকল আকাশের অধিবাসীরা তারা আল্লাহ তাআলার সিদ্ধান্ত বিষয়গুলো তারা আলোচনা করতে থাকে, বলাবলি করতে থাকে। আর যখন এই মেঘমালার আড়ালে, মেঘের আড়ালে যে ফেরেশতাগুলো অবতরণ করে, তারা কি করে উযিয়া ফিস সামাই, এই আসমানে যে সিদ্ধান্ত যে হয়েছে, যে আলোচনা, সেই বিষয়গুলো আলোচনা করতে থাকে। এই ফাতাল কুরুল আমরা মানে ওই ফেরেশতারা যারা অবতরণ করলেন মেঘমালার আড়ালে, তারা আলোচনা করতে থাকেন যে আকাশে কি সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত ঘোষণা করা হলো, এগুলো আলোচনা করতে থাকে। আর তারপরে কি করে ফাতাস্তারিকুশ শায়াতিন, শয়তানেরা চুরি করে, মানে সারিক ওয়া সারিকাতু, চোর চুন্নি শব্দ আছে না, এখান থেকে ফাতাস্তারিকুশ শায়াতিন। আর শয়তানেরা, শয়তান মানে একজন শয়তান, আর শায়াতিন মানে অনেকগুলো শয়তান। শয়তানেরা চুরি করে সামা মানে শোনার জন্য তারা চেষ্টা করে, চুরি করে। ফাতাসমাউহু, তারা কৌশলে চুরি করে কিছু আলোচনা শুনেও ফেলে। ফেরেশতারা কি কি বিষয়ে, কোন কোন বিষয়ে আলোচনা করতেছেন সেগুলো কিছু শুনে ফেলে। যাই কিছু তারা শুনে সেগুলো কি করে ফাতুহিহি, তারা পৌঁছিয়ে দেয় ইলাল কুহানি, কুহানি মানে গণক, যারা গণনা করে, ভবিষ্যৎবাণী বলে গণক। গণকেরা হলো পথভ্রষ্ট, তাদের কাছেও যাওয়া যাবে না, বা তাদের বিষয়ে অনেক আলোচনা আছে ভয়ঙ্কর, সামনে বলবো ইনশাআল্লাহ। ইলাল কুহানি, এই গণকদের কাছে ওই শোনা কথাগুলো শয়তানেরা পৌঁছিয়ে দেয়। গণকেরা কি করে ফায়াকযিবুনা মাআহা মিআতা কাযবাতান, মিআতান মানে 100, কাযবাত মানে মিথ্যা, শত মিথ্যা, মাআহা মানে তারা মিলিয়ে দেয়, মানে সে মিশিয়ে দেয়। তো ফায়াকযিবুনা মাআহা মিআতা কাযবাতান, শত মিথ্যা মিলিয়ে দেয় সেই শোনা কথার সাথে। মিন ইনদি আনফুসিহিম, এই শত মিথ্যা কথা হলো তাদের পক্ষ থেকে, শত মিথ্যা কথা মিলিয়ে সেই শোনা কথার সাথে মিলিয়ে তারা বলে থাকে। অর্থাৎ সেই গণকেরা যখন গণকেদের কাছে পৌঁছে গেল, ফেরেশতাদের শোনা কথাগুলো চুরি করে শয়তান জিনেরা যখন গণকের কাছে কথা পৌঁছে দিল, তখন গণকেরা তাদের মিন ইনদি আনফুসিহিম, তাদের নিজেদের পক্ষ থেকে শত মিথ্যা মিলিয়ে বলে থাকে।
একটা কথা সত্য, সেখানে 9টা মিথ্যা মিশিয়ে তারা অনেক ভবিষ্যৎবাণী বলে থাকে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গণকের কথা বিশ্বাস করবে না, আর গণকের শাস্তি সম্পর্কে, আর গণকের তওবা কবুল হবে না, অনেক বিষয়গুলো যখন নাযিল হতে থাকে, তখন সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন। আর কেউ কেউ বলেছিলেন যে হে আল্লাহর রাসূল, গণকেরা যে কথা বলে এটা তো কিছু কিছু সত্যও হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা আকাশের ফেরেশতারা যখন অবতরণ করে মেঘমালার আড়ালে, তখন এই শয়তানেরা চুরি করে, আস্তে আস্তে চুরি করে গিয়ে সেই আলোচনাগুলো শুনে ফেলে। যে আলোচনা শুনে সেই আলোচনাগুলো এই গণকদের কাছে পৌঁছে দেয়। ওরা শত মিথ্যা মিশিয়ে তারা বিভিন্নভাবে মানুষদেরকে বলে পথভ্রষ্ট করে। যাই হোক, গণকদের কাছে যারা যাবে, গণকদের কথা যারা শুনবে, বিশ্বাস করবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। তো কারণ সে গায়েবের কথা আল্লাহ তাআলাই জানে, আর কেউ জানে না। আর এই শয়তানে যে মিথ্যা বলল, সেই মিথ্যা আরো কত শত মিথ্যা প্রচার করলো, সেগুলো বিশ্বাস করলো। এই শয়তানদের উপর ঈমান আনা হলো, তাদেরকে বিশ্বাস করা হলো। তারা যে ভবিষ্যতের জ্ঞান রাখে না, ভবিষ্যৎ সম্পর্কে তারা জানে না আল্লাহ ছাড়া, এটা আল্লাহর ক্ষমতা দেওয়া হলো যে আল্লাহ যেমন জানে, গণকেরাও জানে, গণকদেরকেও সে আল্লাহর সমতুল্য ক্ষমতা মনে করা হলো। এই জন্য ঈমান এখানে টিকবে না। তো যাই হোক, এই গণকের বিষয়ে আমরা করতে হবে। যারা বাংলাদেশে অধিকাংশ 99 বলেন, 98 বলেন, 95 বলেন, বা 90% বলেন কমপক্ষে, যে যারা এই পীর ধরে, এরা কিন্তু পীর, এক একটা পীর কিন্তু এক একটা গণক। কারণ তারা ওদের কাছে অনেক তথ্য বলে, সেই তথ্যগুলোর সাথে, এই সত্য তথ্যগুলোর সাথে মিথ্যা মিশিয়ে তারা ভবিষ্যৎ এটা হবে সেটা হবে অনেক কিছু বলে। আর তার মুরিদরা বলে যে আমাদের পীর হলো কামিল হয়ে গেছে, উনি অনেক কিছু জানে, উনি অনেক কিছু সত্য হয়, সব কিছু উনি জানেন, ওনার সেই ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিছেন, উনি উলি হোসেন বিদায় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমতাটা দিছেন, এটা বলে। অথচ এটা শয়তানের খেলা, এটা ওই জাহেলরা বুঝেই না। যাই হোক, আল্লাহ যাদেরকে বোঝার জন্য সাহায্য করেছেন, তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া পালন করেন। আর যারা বুঝে না, তাদেরকে বোঝানোর জন্য গুরুত্ব আরোপ করেন, কারণ তারা তো পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, সেটা ফেরানোর জন্য চেষ্টা করেন। এক মানুষ আরেক মানুষের জন্য এটা সাহায্য বড়ই দরকার। তো মানুষের জন্য দুনিয়ার সাহায্য করে, আর ঈমানদাররা আখিরাতের বিষয়ে সাহায্য করে। যাই হোক, আমি এই হাদিস থেকে কয়েকটি শাব্দিক অর্থ আছে এখানে। তো এখানে 6টি শাব্দিক অর্থ আছে। আনানা মানে মেঘমালা, জল ধর, প্রান্ত পার্শ্ব, সাহাবা মানে মেঘ, সাতারা মানে ঢেকে রাখা, লুকিয়ে রাখা, কাহানা মানে ভবিষ্যৎ করা, গণনা করা, আম্র মানে বিষয়, অবস্থা, কর্তৃত্ব, উজিয়া মানে চূড়ান্ত হওয়া, মীমাংসিত হওয়া। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে পরিপূর্ণ ঈমান আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।